রাধে রাধে। এখন আমরা আলোচনা করব পাণ্ডবা একাদশী সম্বন্ধে বা নির্জলা একাদশী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে একাদশী হয়, অর্থাৎ এই যে দশহরা গঙ্গা পূজা হয় ঠিক তারপরে যে একাদশীটা হয়, বা বলতে গেলে জগন্নাথ দেবের স্নানযাত্রা যে তিথি পূর্ণিমা, জ্যৈষ্ঠ মাসের যে পূর্ণিমা জগন্নাথ দেবের স্নানযাত্রা, সেই স্নানযাত্রার আগে এই একাদশীটি হয়। এই একাদশীটির নাম হচ্ছে নির্জলা একাদশী। নির্জলা একাদশী এই কথাটার মানে দুরকম। এক হচ্ছে এই একাদশীটি জল গ্রহণ না করে পালতে হয়, অর্থাৎ আজকে সূর্যোদয় থেকে আগামীকাল সূর্যোদয় পর্যন্ত জল খাওয়া যাবে না। জল পর্যন্ত খাওয়া যাবে না, অন্য কিছু তো খাওয়াই যাবে না, জলও খাওয়া যাবে না। নির্জলা একাদশী। তবে আচমন করা যাবে, স্নান করা যাবে, শৌচক্রিয়া করা যাবে, শুধু জলটা পান করা যাবে না। এই হচ্ছে নির্জলা একাদশী পালনের বিধান। আর আরেক দিক দিয়ে ব্যাখ্যা করতে গেলে নির্জলা মানে হচ্ছে নির্ভেজাল, বিশুদ্ধ, অর্থাৎ জল পর্যন্ত নেই। এই একাদশীটি পালন করলে ভগবান নির্জলা পুণ্য প্রদান করে থাকেন, অর্থাৎ নির্ভেজাল পুণ্য প্রদান করে থাকেন। কত রকমের পাপ আছে না, সমস্ত পাপ থেকে মুক্ত করতে পারে এই একাদশী। কত রকমের তীর্থ আছে, কত রকমের স্নান আছে, কত রকমের দান আছে। সমস্ত স্নান দান তীর্থ থেকে এই একাদশী কি করতে পারে, এই একাদশী সেই সমস্ত থেকেও এর পুণ্য পবিত্রতা অনেক বেশি। তাই এই একাদশীটির নাম নির্জলা একাদশী। একাদশী পালনের একটা বিধান আছে, সেটা হচ্ছে একাদশী যেদিন লাগবে সেই দিন যেন দশমীর স্পর্শ না থাকে, অর্থাৎ একাদশীকে আগের দিন লেগে যেতে হবে। সকালে দশমী আছে, তারপর একাদশী লাগলো, সেই একাদশী পালন করা যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, সারা দিন একাদশী থাকলো কিন্তু একাদশীটি এতটাই বর্ধিত হয়েছে যে সেদিন আর দ্বাদশী স্পর্শ করতে পারেনি। দ্বাদশীর স্পর্শ না হলে সেই একাদশীটিও বাদ দেওয়া হয়। দশমীর স্পর্শ থাকলে একাদশী হবে না, আবার দ্বাদশীর স্পর্শ না হলে একাদশী পালন করা যাবে না। সেই কারণে অনেক সময় আমরা দেখি যে একাদশী দিন একাদশী পালন হচ্ছে না, পরবর্তী দিন সামান্য একটু একাদশী আছে কিন্তু দ্বাদশীতেই একাদশী পালন করা হচ্ছে। এই কারণেই করা হয়, কারণ দ্বাদশী সংযুক্ত একাদশী হচ্ছে সিদ্ধ। যাই হোক, তো এই একাদশীটি নির্জলা একাদশী, এটাকে পাণ্ডবা একাদশী কেন বলা হয় না, ভগবান শ্রীকৃষ্ণকে ভীম একবার জিজ্ঞাসা করেছিলেন যে আমি তো আমার যে 5 ভাইরা বা অন্যান্য সকলেই দেখি একাদশী পালন করে, কিন্তু আমি পারি না, কারণ আমার পেটের মধ্যে বৃক নামে এক অগ্নি বাস করে। তাই ভীমের আরেক নাম বৃকদর, উদর, বৃক্ষ উদর, বৃকদর, তা ভীমকে বৃকদর বলা হতো। তো বৃক নামে এক অগ্নির বাস করার ফলে আমাকে প্রচুর খেতে হয়, প্রচুর খেতে হয়, আমার খিদে সহ্য হয় না, সেই জন্য আমি একাদশীটা করতে পারি না। তাহলে আমার কি উপায়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন এই বিষয়ে ব্যাসদেব তোমাকে বলবে। তো ব্যাসদেবের সঙ্গে কথা হয়েছিল। ব্যাসদেব বললেন, ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে প্রত্যেক মাসের উভয় পক্ষ, কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের একাদশী জীবের অবশ্য পালনীয়। কি বৃদ্ধ কি বালক, প্রত্যেকেরই এই একাদশী পালন করা কর্তব্য। তো এই একাদশীগুলির মধ্যে পালন করতে গেলে অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়।
বিভিন্ন রকম দোষ হয়তো যুক্ত হয়ে যায়, এবং দেখা যাচ্ছে কি একেবারেই কেউ পারছে না। সেক্ষেত্রে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশীটা, সানযাত্রার আগে নির্জলা একাদশী, এই একাদশীটা অবশ্যই পালনীয়। এইটি পালন করলে আরো একাদশীগুলোর মধ্যে যদি ভুল ত্রুটি থাকে সেটা কেটে যায়, জন্ম জন্মান্তরের পাপ কেটে যায়, এবং বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি ঘটে। আর ভীম, তুমি যদি সমস্ত একাদশী পালন করতে না পারো, আমি বুঝতে পারছি তোমার সমস্যাটা, তোমাকে কিন্তু এই একাদশীটা পালন করতেই হবে। এটা তোমাকে পালন করতেই হবে। তাই ভীমও এই একাদশীটা পালন করেছিলেন। তাই অনেকে এটাকে ভৈমী একাদশীও বলে। পাণ্ডবদের মধ্যে থেকে পালন করা হয়েছিল, এটাকে পাণ্ডব একাদশীও বলা হয়, কিন্তু এটির আসল নাম হচ্ছে নির্জলা একাদশী। নির্জলা, এর মধ্যে ভেজাল নেই, ভেজালহীন একাদশী, এবং জল গ্রহণ করা যাবে না। কিন্তু এর সঙ্গে আরো কথা আছে, সেটি হচ্ছে যে যে ব্যক্তির দ্বারা সম্ভব নয়, যে পারছে না নির্জলা একাদশী করতে, তাই বলে কি সে একাদশী করবে না? অবশ্যই করবে। প্রত্যেকটা একাদশী যেভাবে পালন করছে সেইভাবেই পালন করছে। শুধু একটা কথা বিশেষ করে খেয়াল রাখতে হবে, একাদশী পালনের সময় পঞ্চরবিশস্য, পঞ্চরবিশস্য এবং পঞ্চরবিশস্য জাতীয় যে সমস্ত শস্য দানাগুলো আছে সেইগুলোকে বর্জন করতে হবে। যেমন ধান বা ধানের প্রোডাক্ট, গম, গমের যা কিছু, গম থেকে যা কিছু তৈরি হয়, সর্ষে থেকে যা কিছু উৎপন্ন হয়, তিল যা কিছু উৎপন্ন হয়, এবং মাসকলাই থেকে যা কিছু উৎপন্ন হয়, এই যে 5টা শস্য, এই সঙ্গে এদের এই মাসকলাইয়ের সঙ্গে সমস্ত ডাল বীজগুলো বাদ যাচ্ছে। যেমন ধানের মতনই, যেমন বাজরা, ভুট্টা, জোয়ার, জব, তারপরে দেখা গেল কি ওই শ্যামা চাল, কাহনের চাল, এগুলোও কিন্তু ওই অন্য পর্যায়েই পড়ে যাচ্ছে। এগুলো এক ধরনের ধানই, এগুলো এক ধরনের গম, এগুলো ধান গমেরই এক একটা জাতের মতনই। কারণ কার্বোহাইড্রেট যুক্ত এই খাবারগুলো বর্জন করতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, একাদশী জিনিসটি মূলত নিরাহার থাকার, কারণ শরীরটা অনেকটাই কি হয়, পরিষ্কার হয়ে যায়, এবং শারীরিকভাবে যখন মানুষ স্ট্রং হয় তখন তার আধ্যাত্মিক উন্নতিও ঘটতে থাকে। এইসব বিভিন্ন অনেক কারণ আছে। আমি একাদশী সম্বন্ধে অন্য অন্য সময় আলোচনায় আরো অনেক বলেছিলাম, এবং আরো ভবিষ্যতে আমি আরো ভালো করে আরো আপনাদেরকে বলবো। তা আজকে আলোচ্য বিষয় ওটা নয়, আজকে আলোচ্য বিষয় হচ্ছে এই পাণ্ডব একাদশী। যাই হোক, পাণ্ডব একাদশী সম্বন্ধে আমরা বুঝতে পারলাম, যেটা নির্জলা একাদশী। সম্ভব না হলে আপনারা খাওয়া দাওয়া করেই একাদশী পালন করুন, কিন্তু পঞ্চরবিশস্য বাদ দিয়ে ফল, দুধ ইত্যাদি গ্রহণ করুন। হ্যাঁ, আর ভক্তি সহকারে ভগবানের অর্চনা করতে হবে। সব থেকে একটা কথা মনে রাখতে হবে, একাদশী পালন করে সময় কাটছে না, খিদে পাচ্ছে, কি করি, ভালো লাগছে না, বিরক্ত লাগছে, এই ভাবগুলো ত্যাগ করতে হবে, এবং ওই দিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেব, হ্যাঁ, বা ওই বাজার হাট করে এদিক ওদিক ঘুরে বসে খেলাধুলা করে আড্ডা দিয়ে সময় কাটি, টিভি দেখে তাস খেলে সময় কাটাবো, মোবাইল ঘাঁটবো, এরকম নয় ব্যাপারটা। একাদশী হচ্ছে হরিভজনার দিন। ওই দিন যতটা সময় পাওয়া যাবে সাংসারিক কাজকর্ম করে, সেই ফাঁকে যতটা সময় পাওয়া যাবে বেশি বেশি ভগবানের নাম করতে হবে, ভগবানের কাছে থাকতে হবে, ঠাকুর ঘরে সময় কাটাতে হবে, নাম জপ তপের মধ্যে দিয়ে সময়টা কাটাতে হবে, বিভিন্ন গ্রন্থ পাঠ করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে একাদশী পালনের মূল ব্যাপার। আর পরের দিন যথাযথ সময়, যে সময় পালনের কথা বলা আছে সেই সময়ের মধ্যে পালনটা করতে হবে। বোঝা গেল? তাই অনেকে মনে করছে যে এই একাদশীটা নির্জলা, তাহলে আমরা তো পারবো না, তাহলে কি করে করব? দরকার নেই, আপনি যেভাবে পারছেন সেইভাবেই করুন, সেইভাবে আপনি একাদশীটি পালন করুন, কোনো অসুবিধা নেই। যেমন প্রত্যেকটা করছেন সেইভাবে করুন যদি না পারেন।
কিন্তু তারপরে ত্যাগ করবেন না। একাদশী একবার গ্রহণ করলে তাকে ত্যাগ করে বাদ দিয়ে দেওয়া যায় না। অসৌচ পড়ুক বা শরীরের সমস্যা হোক, বিভিন্ন কারণে একাদশী বাদ দেওয়া যায় না। একমাত্র ডাক্তারি ক্ষেত্রে যদি কোনো কারণে সে অচেতন অবস্থায় থাকে, সেক্ষেত্রে সে বিষয়টা আলাদা। তাছাড়া যতক্ষণ জ্ঞান থাকবে ততক্ষণ পর্যন্ত একাদশী পালন করা উচিত। আর যে একবার একাদশী গ্রহণ শুরু করে তাকে একাদশী কোনোদিন বাদ দিতে নেই। তো ঠিক আছে, আরো পরবর্তীতে আলো আলোচনা করব। আজকে এখানেই বিশ্রাম রাখলাম। হ্যাঁ, সবাই ভালো থাকবেন।